হিজরি পঞ্চম শতাব্দীর শুরুর দিকে মুসলিম বিশ্বের সর্বাধিক পরিস্থিতি যখন খুবই নাজুক ছিল, সে সময় মুসলমানদের শক্তিশালী কেন্দ্রীয় কোনো নেতৃত্ব ছিল না। মুসলিম বিশ্ব তখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল। আব্বাসীয় খলিফার পদটি টিকেছিল কেবল ঐতিহ্যের স্মারক হিসেবে। কার্যত তিনি ছিলেন অসহায়। সাম্রাজ্যের বিভিন্ন পদে ছড়িয়ে থাকা তুর্কি গোলামরা মূলত নিয়ন্ত্রণ করছিল সব কিছু। অপরদিকে বাগদাদের বাইরে বেশিরভাগ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সালতানাত। একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে একত্রিত হওয়ার বদলে তারা প্রত্যেকেই চাইত নিজেকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে। রাজ্যে ছড়িয়ে পড়ে শিয়াদের প্রভাব। এমন মুহূর্তে চিত্রপটে উত্থান ঘটে সেলজুক সালতানাতের, আগমন ঘটে সাহসী সিংহ সুলতান আল্প আরসালানের। আর ধীরে লিমিটেড আজকের ভিডিওতে আমরা জানব সুলতান আল্প আরসালানের জীবনী সম্পর্কে। মুসলিম ইতিহাসের এক মহান সিংহ শাসকের নাম সুলতান আল্প আরসালান। আল্প আরসালান 1029 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ বেগ বিন দাউদ ছাগরাই। তিনি সেলজুক রাজবংশের তৃতীয় সুলতান এবং সেলজুক বেগের পৌত্র। তার সময়ে সেলজুক বংশ রাজবংশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। তার সামরিক দক্ষতা, বীরত্ব এবং যুদ্ধক্ষেত্রে পারদর্শিতার জন্য তিনি আল্প আরসালান উপাধি গ্রহণ করেন। তুর্কি ও তুর্কমেন ভাষা, যার অর্থ সিংহ। পিতা ছাগরাই বেগের মৃত্যুর পর 1059 খ্রিস্টাব্দে তিনি খুরাসানের শাসক হন। তার চাচা সুলতান তুগরিল বেগের মৃত্যুর পর আল্প আরসালানের ভাই সুলেমান হন তুগরিল বেগের উত্তরাধিকারী। আল্প আরসালান ও তার আরেক চাচা কুতলামিশের মধ্যে উত্তরাধিকারী নিয়ে লড়াই হয়। আল্প আরসালান কুতলামিশকে পরাজিত করে 1064 খ্রিস্টাব্দে 27 এপ্রিল মহান সেলজুক রাজবংশের সুলতান হন এবং আমুদরিয়া থেকে টাইগ্রিস পর্যন্ত পারস্যের একচ্ছত্র সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন। আল্প আরসালান তার উজির নিজামুল মুলকের সাহায্যে সাম্রাজ্য পরিচালনা করতেন। নিজামুল মুলক হলেন মুসলিম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। কাপাডোকিয়ার রাজধানী কায়সারিয়া মজাকা দখল করার উদ্দেশ্যে আল্প আরসালানের বাহিনী ইউফ্রেটিস পার হয়ে শহরে আক্রমণ করে, যার নেতৃত্বে স্বয়ং সুলতান ছিলেন। এটি জয় করার পর আর্মেনিয়া জর্জিয়ার দিকে অগ্রসর হন তিনি এবং 1064 খ্রিস্টাব্দে এই দুই অঞ্চল সেলজুক সাম্রাজ্যের হস্তগত হয়। 1068 খ্রিস্টাব্দে সিরিয়া যাত্রাকালে আল্প আরসালান বাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ করেন। সম্রাট চতুর্থ রুমানুস ডিয়াজুনের আক্রমণকারীদের সাথে কিলিকিয়াতে তিনি সাক্ষাৎ করেন। দু বাহিনীর মধ্যে 3টি মারাত্মক লড়াই সংঘটিত হয়। প্রথম দুটি সম্রাট নিজে পরিচালনা করেন এবং তৃতীয়টি মায়ানুল খামেনুস কর্তৃক পরিচালিত হয়। 1070 খ্রিস্টাব্দ নাগাদ সেলজুকরা পরাজিত হয় এবং ইউফ্রেটিসের তীরবর্তী অঞ্চলের দিকে ফিরে আসেন। 1071 খ্রিস্টাব্দে রুমানুস আনুমানিক 30,000 সৈন্যের বাহিনী নিয়ে পুনরায় সুলতানের বিরুদ্ধে অগ্রসর হয়। তার বাহিনীতেই কুমান তুর্ক, ফ্রাঙ্ক ও নার্মানীয়রা ছিল। এ বাহিনীর উরসেল ধে ভেউলিয়ার নেতৃত্বে আর্মেনিয়ার দিকে অগ্রসর হয়। ফন লেকের উত্তর দিকে মুরাট নদীর তীরবর্তী মানজিকাটে আল্প আরসালান ও রুমানুসের বাহিনী পরস্পর মুখোমুখি হয়। যে যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়, কিন্তু তাদের সম্রাট রুমানুসকে দরজা সুলতান ক্ষমা করলেন এবং কিছু শর্তসহ মুক্তি দিলেন। আর এই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে ডিটেইলিমের এই ভিডিওতে দেখুন। আল্প আরসালানের মানজিকাটের বিজয় নিকট এশিয়ার সেলজুক তুর্ক ও সুন্নি মুসলমানদের জন্য লাভজনক হয়ে ওঠে। যদিও এ যুদ্ধের পর 4 শতাব্দী পর্যন্ত রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য টিকে ছিল, তবুও মানজিকাটের যুদ্ধ এ সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল এবং তুর্কিদের জন্য আনাতোলিয়ার পথ চিরদিনের জন্য উন্মুক্ত হয়ে যায়।
আলপ আরসালানের কর্তৃত্ব সামরিক ক্ষেত্রে ছিল সীমিত। রাষ্ট্রীয় অন্যান্য কাজ তার উজির নিজামুল মুলক নিয়ন্ত্রণ করতেন। মানজিখণ্ডের যুদ্ধের পর আলপ আরসালান পশ্চিম এশিয়ার অধিকাংশ এলাকার অধিকার করেন। এরপর তিনি তার পূর্বপুরুষদের অঞ্চল তুর্কমেনিস্তান অধিকার করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এক শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তিনি আমুদরিয়ার দিকে যাত্রা করেন। নদী পার হওয়ার আগে কিছু দুর্গ দখল করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ সময় বেশ কয়েকদিন ধরে আলপ আরসালানের বাহিনী প্রতিরোধ করেন ইউসুফ আল হায়েমি। শেষ পর্যন্ত হায়েমি আত্মসমর্পণ করতেই বাধ্য হয় এবং সুলতানের সামনে তাকে আনা হয়। সুলতান তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেই তৎক্ষণাৎ তার ছুরি বের করে সুলতানের ওপর হামলা চালায়। এর 4 দিন পর 1072 খ্রিস্টাব্দে 25 নভেম্বর আলপ আরসালান মৃত্যুবরণ করেন। মারবে তার পিতা চাগরাই বেগের পাশে তাকে সমাহিত করা হয়। তার সমাধিতে লেখা রয়েছে, যারা সুলতান আলপ আরসালান বেগের আকাশ জাঁকজমক দেখেছ, তারা দেখো, তিনি এখন কালো মাটির নিচে শায়িত আছে।